গাজীপুরের সেই মোহনার কাছে আমরা এসেছি। মোহনার একটা মানুষ এভাবে কাজ করতে পারে। অমানুষের মতো কাজ করেছে। আমরা শুনবো মোহনার বাবার কাছে। তাই বললাম, মেয়ে আপনার দিবে চান নাই কোনো সময় মেয়ে দিয়ে দেবেন, আপনি এসে নিয়ে যান, মেয়ে রাখবেন না। তা আমি জানুয়ারি মাসে 5 তারিখ যাওয়ার কথা, আমি যেতে পারি। আমাকে ডেট পিছিয়ে দিচ্ছে 30 তারিখ। মানে এগুলো পরিস্থিতি কি আমি শুকিয়ে যেতে চাই, ওই জন্য ডেট পিছিয়ে দিচ্ছি। ডেট লেটে দিলে তো আমার জন্য ভালো। তা আমি 31 তারিখ ফোন দিচ্ছি ম্যাডামকে। ফোন দিচ্ছি, ম্যাডাম আমাকে বলতেছে আপনি সকালবেলা আসেন। সকালবেলা আমি যাইনি, দুপুরবেলা গেছি কাজের সঙ্গে। দুপুরবেলা যাওয়ার পরে আপনার ম্যাডামের শপিং এসেছে। শপিংয়ে যাওয়ার পরে ম্যাডাম বলতেছে আপনি থাকেন, আমি আসতেছি। তো ম্যাডাম আসছে, আমি ড্রাইভার আমার সাথে কথা বলে সন্ধ্যে সময় আসছে। 7-8 কাগজ ম্যাডাম আমাকে সাইন দিয়েছে। সাইনের পর বাচ্চা এবার দিচ্ছি। ম্যাডাম দিয়েছে, বাচ্চা এবার কেমন কেমন ওই চুল আমি তো ভাত খাবো, আমি তো বুঝি এগুলো বুঝছি না। তো ম্যাডাম বললো ম্যাডাম ঠিক আছে, সমস্যা নেই, আমি আমার মেয়ে ক্ষতি করছে, দেখ আমি এখানে নিয়ে যাচ্ছি। আপনি কোনো দাবি আছে? আমি বললাম আমার দাবি নেই, সমস্যা নেই। আমি এখানে দায়গিরি করতাম, আমাকে কিছু লোক ছিল না, তো আমি একা আমাকে মেয়ে না দেয় মেরে ফেলা। আমার জন্য আমি ভয় আমি সাইন দিয়ে মেরে নিয়ে আসছি। ম্যাডাম বলছে আপনি কবিরাজ দেখবেন, কবিরাজ ডাক্তার কাছে নেবেন না। হ্যাঁ ঠিক আছে, আমি কবিরাজ দেখবো না, ডাক্তার সেটা আমার মনে আছে। নিয়ে আসছি আইনার ডাইরেক্ট আপনার সবাই কথা এক কথা, আপনি মেডিকেল নিলেন, মেডিকেলে রিপোর্ট দেবো, থানায় যাবেন, থানায় কেস করবেন। ওই রাত্রে আমি থানায় কেস করছি। পরের দিন রাত্রিবেলা অ্যাকশন নিয়ে ওরা রোডে নিয়ে আসছি পুলিশ দিয়ে। কজন গ্রেপ্তার? 4 জন। নাম কি জানেন? একজন নাম হলো আপনার ম্যাডামের নাম হলো বললাম, ম্যাডাম কি গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ ম্যাডাম হাজবেন্ড বুয়া সরকার। আর কার কে? তে ম্যাডাম আমাকে ফোন দিছে, যেদিন যাচ্ছে গ্রেপ্তার হয়েছে ওই একটা আমাকে ফোন দিছে। আপনাকে ইস্টামে স্বাক্ষর রাখছে আপনার? হ্যাঁ, সাদা কাগজ হ্যাঁ। সাদা কাগজ সাইডে দাম মেয়ে দিবেন আমাকে হাতে রেখে। বাড়িতে আমি সাদা কাগজ সাইন দিচ্ছি। আমার মেয়ে আমাকে বাবু আমি থাকবো না, আমাকে এখন নিয়ে বাইরে চলে যাবো। মেয়ে আমাকে বলতে আমার খুলে দেখতে পারি না, আমি খুলে দেখবো ওই শিশুটা ছিল না, আমি জানি না ভিতরে অবস্থা। বাসায় আনছি, আনার পরে দেখছি অবস্থা, দ্রুত মেডিকেল আসছে। মেডিকেলের ভর্তি হয়েছে 2-3টা। আমরাই বক্তব্য দিতে। এখন আপনি কি চান এটার? এখন ষষ্ঠ শাস্তি আমি আমার ডাইরেক্ট ফাঁসি চাই, এখন কিছু না। ম্যাডাম পরে আপনার ফোন দিয়ে কি বলে? ম্যাডাম আমি ফোন রিসিভ করে এখন রিসিভ করে তো আমার সমস্যা নেই। এখন এখন পুলিশ অ্যারেস্ট করছে 4 জন। ম্যাডাম আর হলে ম্যাডামের স্বামী আর কে? আর কাজের বুয়া আর আরেকজন? দুজনে কাজের বুয়া। আচ্ছা আচ্ছা। মামলা করছেন কোন থানায়? মামলা করছে উত্তর থানায়, ওনার বাড়ি যে আন্ডারে ওই থানা। এখানে চিকিৎসা করতে তো কোনো সমস্যা নাই? না বড় স্যার আসছিল পুলিশের। এখন এই যে আমরা যে আসছি, আমাদের যে ভাই আপনার কাছে পাঠাইছে প্রবাসী আবুল কাশেম, উনি আপনাকে অর্থনৈতিকভাবে যে সাপোর্টটা করছে বা আরও করবে, তো এতে আপনি খুশি? হ্যাঁ ইনশাল্লাহ, এরকম মানুষ যদি আমার পাশে দাঁড়িয়ে থাকে, আমি আল্লাহ বলতেছি আল্লাহ এরকম মানুষ আমার পাশে দাঁড়িয়ে থাকুক, আরও জনগণ দেখুক যে আমার মাধ্যমে কত মানুষ আর ফ্যামিলির সন্তানদের বড় লোকের ভালো হতে পারে। আপনার এই মেয়েরা কাজ করতে দিবেন না। আমরা আছি এখন শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা যেই বাংলাদেশের আলোচিত ভাইরাল যে শিশুটির উপর যে নির্মম নির্যাতন করেছে, শিশুটির পাশে এসেছি আমরা। এই মেয়েটিকে একের পর এক নির্যাতন, কিন্তু সেটা হচ্ছে আসলে হচ্ছে একজন মানুষ এমনভাবে করতে পারে, আসলে এই মেয়েটির মা নেই। আমাদের প্রবাসী আবুল কাশেম ভাইয়ের মারফতে আমরা কিছু অর্থ নিয়ে আসছি, আমরা প্রদান করছি। আপনার তো নাতনি না? এই পাশে বসে। ওর মা নেই, ওর সেবা যত্ন ওর দাদু আছে এখানে। আমরা একটু ওর দাদুর সাথে কথা বলবো। কি হয়েছে একটু বলেন তো আপনার? এটা তো নাতনিও। এখন তো নাতনি না, আমি যখন পালতে চেয়েছি আমার অনেক ব্যথা। জি। দিন আমি এই
শুক্রবারে আমি ফোন দিছি, তখন ম্যাডাম কি একটু মোহনাকে দেন, বলছে না আমি দিতে পারবো না, এখন আমার বাসায় ননদ আসছে, আর আপনারা মানুষ না জানোয়ার যে আপনারা যখন তখন ফোন দিবেন মোহনাকে দেওয়া লাগবে। আচ্ছা তো আমি কি ম্যাডাম যখন আপনি ফিরে নেবেন মিস কল দিয়ে, তবু দেয় রে। লাস্টে আমি ওই সন্ধ্যা 7টার দিকে কল দিছি পরে ওকে তো ওর কাছে ফোন দিছি মোহনা, মানে ম্যাডাম সামনে, তো আমি কই মোহনা মানে আমি বলছি যে তুমি কি খাইছো, কেমন আছো, যখন ও কথা বলছে তখন মনে করেন যে কণ্ঠ সুর অন্যরকম পাইছি, পাইলে পরে তো আমি চিৎকার শুরু করছি যে আমার নাকি কি হয়েছে, এত কণ্ঠ সুর এরকম কেন, বুঝাই যায় না, ওকে বলতেছি, ও কয় আমি কানে শুনি না, তখন তো আমার মাথা নষ্ট। পরে আমি ওর আব্বুর কাছে কল দিছি, ওর আব্বু কইছে যে মা টেনশন করেন না, ওকে 29 তারিখে আমার যাইতে বলছে, আমরা 29 তারিখেই যাব। তারপরে আমরা এই শনিবারেই গেছি, মা ছেলে গেলাম। তারপরে ম্যাডাম গাড়ি দিয়ে এনে ম্যাডাম আসছে, স্যার আইসে, মার্কেট করি ঘুরতেছে, তবু আমরা কাছে কিন্তু এরকম দাঁড়াই দিয়েছি, তাও বললো না যে আপনারা বসেন আমি আসতেছি। সেই মনে করে বাসায় ঢুকে আর আসার কোনো খবরই নেই। তখন আমরা সিকিউরিটি কইতে এইখানে মশা খায়, ও অন্ধকারে বসে রয়েছি, মশা খায়, ও আসতেছে। পরে ম্যাডাম আসে করতেছে হ্যাঁ আমরা মোহনাকে দিতে চাই, যে আমাদের একটা কথা বলতে হইবে যে সাদা কাগজে সাইন দিতে হইবে। তখন আমি বলতেছি এখনো আমরা মোহনার মুখে দেখলাম না, আর ওকে আনেনি নাই, তাই সাদা কাগজে সই দিব, কি ওকে কি জীবিত দিবেন না মৃত্যু দিবেন, তাই আপনার ভিতরে তো মেলা কিছু, তো এখন আগে আমাদের বাচ্চাটা দেন, তারপর আমরা পারলে সাইন দিয়েই যাবো নাকি কেন, এখন আমাকে তো বাচ্চার দরকার। তখন কি করছে, বাচ্চাটা নিয়ে আসলে পরে ওর বাবাকে ডেকে বাচ্চা জ্বরে ধরি কান্না শুরু করতে, তখন কান্না করে, তখন আমি নিয়ে আসি, মানে এরকম ব্যাটে একটা বসাইছি যে দেখি। পরে ম্যাডামের সিকিউরিটি আর বুয়া দুইটা এরা অনেক কয়েকজন মিলে এনে বলছে যে সাইন দাও, সাইন না দিলে তোমাকে বাইর করা যাবে না। পরে আমার কাছে বলে যে মা সাইনই দিই, এটিও মরছে মাইয়া, ওটিও মরে গেছে, সাইন দিয়েই নিয়ে যাই, এখনও তো জীবিত আছে, নিয়ে যাই, তারপর দাও দিয়া নিয়ে আসছি। এই আনার পরে তখন আনার আগে মনে করেন যে আমি ওর হাতটা ধরতে গেছি, তখন বলে ইস দেখেছি হাতটা ধরার সাথে সাথে রক্ত দরদর করে পড়তেছে। তখন আমি কই ম্যাডাম এটা কি, কয় না ও তো বাথরুমে পড়ে গেছে। তা তখন আমি আর মার্কেটিং করিনি। ওই দিন কোনো টাকা পয়সা দিছে আপনাদের? 5,500 টাকা দিচ্ছে, দিয়ে বলছে যে ধরেন এমনি মাসে দিত কত বেতন? না বেতন আমরা নেইনি, আচ্ছা বেতন নেইনি। পরে 5,500 টাকা দেওয়ার আগে দারোয়ানকে বলতে চাই একটা রিক্সা ঠিক করে নিয়ে ভেতরে, মানে একবারে ভেতরে নিতে, তখন একটা রিক্সা নিয়ে আসলো, আইয়া না আমাদের তাড়াতাড়ি করে দারোয়ান সুদ দেয়, তাড়াতাড়ি করে গায়ে উঠাই দিল, আমরাও তাড়াতাড়ি করে বাইরে হয়ে আসলাম। বাইর হয়ে আসে এখানে আমার ছেলে যেখানে থাকে ওকে ওখানে নামাই দিয়ে এলাম, ও কাজ করে, পরে ও কাজ করে ওখানে দিয়ে আসলাম। আর এই সন্তান নিয়ে মনে করেন যে এখানে আসছি, আমার আর ছেলে থাকে ওর কাছে আনছি। পরে ছেলে দেখি তো সবাই মানে ওই ছোট থেকে ওখানে বড় হয়েছে, সবাই খুব আফসোস, অনেক কান্নাকাটি শুরু করছে। তখন মনে করেন যে আর আমার ছেলের বউরা কয় যে আমি বেরি তো করি মারা দেবে, তোমরা সবাই ইয়া করো, বেডি কাকে সান্ত্বনা দাও, তারপরে কান্নাকাটি করো, বেডি হাই প্রেশার মারা দেবে। তখন এই সাংবাদিক মনে করো যে খবর পাইল, এই সাংবাদিকেরা আসতেছে যাচ্ছে, এই ইয়া করতেছে, এটা সাংবাদিক বলতেছে যদি আমরা এটা ভায়া না করি তাহলে আপনারা সহযোগিতা পাবেন না আর উচিত বিচারও পাবেন না। তাহলে আমরা তো চাই তার উচিত বিচার, তাই না? আমার একটাই কষ্ট লাগতেছে বাবা, যে ও যখন আমার নাতিনের গায়ে যখন খুসুনতে লাগাই দিছে, তখন ও চিংড়ি মাছ যেমন উপরে উঠলে কিরকম জ্বলে, তখন সেই রকম করে চিল্লাইছে। কিন্তু আমি যদি ওই হাতে যে হাত দিয়ে ও পুড়ছে, সেই হাতে যদি আমি ওই খুসুন একটা পোড়া দিয়ে দেখাইতাম আর বলতাম যে ম্যাডাম তুমি না আমাকে বলছো আমি অমানুষ,
দেখেন এই পৃথিবীতে অমানুষ থাকলে তুমি আছো, তুমি মা মানে কলঙ্কিনী, তোমার 2টা সন্তান হয়েছে, তুমি আরেকটা এই সন্তানটা তোমাকে মা ডাকে, তাহলে কেউ যদি কোনো আর রাস্তার একটা সন্তান যদি মা ডাকে তখন কি ডাকে, তখন তার মাথাটা হাত তুলে বলায় দিয়ে বলতে হয় যে বাবা তুমি কি খাবে। এখন কি চান আপনি? হ্যাঁ, আমি এটার উচিত বিচার চাই। আমার কাছে কথা কি যে ওর শাস্তি হওয়া দরকার, ও এইভাবে যেন আর কোনো দিন কোনো নারী কোনো বড় এখন কি আপনাদেরকে কেউ হুমকি টুমকি দেয় ওদেরকে দিচ্ছে গ্রেফতারের পরে? কেউ হুমকি টুমকি দেয়? না না এখনো কেউ এই নাম্বারটা দেখতে আমি স্যারের কাছে করে দেবো বলি। না না, আমাদের তো ডিএসপি স্যার আছে, আপনারা কজনকে আসামি করে মামলা করছেন? আমরা আসামিকে 4 জন করছি। 4 জনই গ্রেফতার হয়েছে। হ্যাঁ 4 জনই গ্রেপ্তার হয়েছে। 4 জন কে কে? 4 জন মেয়ে যা কইছে পুলিশের কাছে তারা 4 জনে বলছে। স্যার আর মানে স্যারের বউ আর কাজের বউ দুটা। দুইটা। ঠিক আছে, ঠিক আছে।